অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার 2024-এ অনেকেই ভেবেছিলেন এই বছরে বিয়ের পিঁড়িতে বসে যাব, কিন্তু শেষ পর্যন্ত আপনার মনের আশা কিছুতেই পূরণ হলো না। আশা রাখছেন সামনেই যে 2025 এতে কি আমার বিয়ের পিঁড়িতে বসা হবে। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছেন, কিন্তু পাত্র পাচ্ছেন না বা পাত্রী পাচ্ছেন না। কেন এই প্রবলেমটা আপনাদের জীবনে আসে সেটা কি জানা আছে? অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে প্রবল বাধা হচ্ছে। প্রচুর জ্যোতিষ দেখিয়েছেন, প্রচুর তান্ত্রিকের কাছে গেছেন, কিন্তু আলটিমেট আপনার কাজ হয়নি। কেন হয়নি বলুন তো? কারণ আপনার হরোস্কোপের রেকটিফিকেশন বা সেটা রিফর্মিং কিছুতেই কিন্তু করা যায়নি। আর একমাত্র পশ্চিমবঙ্গে আমি শ্রীমতী বৈশালী সরকার রিফর্মেশনের মাধ্যম দিয়ে মানুষকে তার নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছে দিয়ে থাকি। কাজেই সেই কারণেই 2024 সালে অগণিত ছেলেমেয়ের কিন্তু বিয়ে দিতে পেরেছি। ঠিক 2024 যাদের পার হয়ে গেল, বয়সটা আরেকটা বছর এগিয়ে গেল, তাদের জন্য বলবো যে এই বছরে কাদের বিয়ের লক্ষণ প্রবলভাবে আছে। প্রথম কথাই বলবো, বিয়ে আমরা যখন দেখতে যাই তখন কিন্তু আমাদের সেকেন্ডের যে লর্ড অর্থাৎ পরিবার, বিয়ে কিন্তু একটা ছেলে আর একটা মেয়ের হয়, কিন্তু তার সাথে যুক্ত থাকে তাদের পরিবার অর্থাৎ সেকেন্ড হাউস। তার পাশাপাশি কিন্তু সেভেন্থ হাউস অর্থাৎ একদম পার্টনারকে বোঝায়, সপ্তম ভাবকে কিন্তু নির্দেশ করছে। এবং আপনার এই বিবাহিত জীবন আপনি 6 মাস এগিয়ে নিয়ে যাবেন না 6 বছর এগিয়ে নিয়ে যাবেন, না জীবনের শেষ দিন পর্যন্ত আপনার বিবাহিত জীবন একটা সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পারবেন, তার জন্য আমাদের কিন্তু দেখতে হয় একাদশ ভাব এবং গুরুজনদের যে আশীর্বাদ নিয়ে এখন নানা রকম ভাবে অনুষ্ঠান হয়, যেমন রিং সেরিমনি, অ্যাডভান্স প্রি ওয়েডিং এর একটা শুটিং, বিভিন্ন রকম মেহেন্দি, তারপর বিয়ে, এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট থাকে তাতে প্রচুর গ্যাদারিং হয়। অর্থাৎ গুরুজনদের আশীর্বাদ আমরা কিন্তু চেয়ে থাকি, তার জন্য কিন্তু আমাদের 9th হাউসকে কিন্তু দেখতে হয়। 9th হাউস মানে হচ্ছে গুরুজন সকলের আশীর্বাদ নিয়ে যে বিবাহ কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে এবং আমাদের বিবাহিত জীবন কতটা হারমোনি থাকবে, কতটা রোমান্টিক থাকবে, কতটা আমরা সাকসেস পাবো বিবাহের পরেও, সেটাও কিন্তু দেখে নেওয়া প্রয়োজন রয়েছে। তার জন্য রয়েছে কিন্তু আপনার জন্মছকের 5th হাউস অর্থাৎ বিবাহ দিতে গেলে আমাদের ন্যাচারাল জোডিয়াকের 2য় ঘর অর্থাৎ বৃষ রাশি, 7ম ঘর অর্থাৎ তুলা রাশি, একাদশ ঘর অর্থাৎ কুম্ভ রাশি এবং বিবাহিত জীবনের যে সফলতা, সাকসেস, হারমোনি, সেটা দেখার জন্য কিন্তু ন্যাচারাল জোডিয়াকের 5ম ঘর সিংহ রাশির ঘর কিন্তু দেখতে হয়। তার পাশাপাশি আমার কাছে যে কোনো জাতক বা জাতিকা এলে তার যে হরোস্কোপ, সেই হরোস্কোপে সেকেন্ড হাউস, 7th হাউস, 11th হাউস এবং 5th হাউস, তার যে লর্ড তারা কি কানেকশনে রয়েছে, তারা কি বদ বিপদ প্রতারিত নক্ষত্রে রয়েছে, কারণ নক্ষত্রের আলোতেই কিন্তু আলোকিত হয় গ্রহগুলো অর্থাৎ স্টার। সেই স্টারের যদি কমজোরি হয়ে থাকে, অর্থাৎ আপনি দেখছেন আপনার 7th এর লর্ড ভেনাস, যে কোনো সাধারণ জ্যোতিষী দেখে বলবে দারুণ ছক, ইমিডিয়েট বিয়ে হয়ে যাবে, কিন্তু প্রচুর রত্ন কবচ পড়া সত্ত্বেও কোনোভাবেই বিয়ে হচ্ছে না। অর্থাৎ সেই ভেনাস কিন্তু আপনার বদ নক্ষত্রে কিন্তু রয়েছে, অর্থাৎ বিয়ের কথাবার্তাগুলো এগোচ্ছে আর ম্যাচিওর করছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা প্রত্যেকেই আশা রাখছি যে এই রিফর্মেশনের মাধ্যম দিয়ে আমি কিন্তু যাদের বিয়ে হচ্ছে না অর্থাৎ 2025 তারা যাতে বিয়ের পিঁড়িতে বসতে পারে, মালা বদল যাতে করতে পারে, তার ব্যবস্থা রাখবো। তার জন্য কি করতে হবে? অবশ্যই আমার নিচের ফোন নম্বরে যোগাযোগ করবেন। আর
যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বছরের শুরুতে বিয়ের কানেকশন কিন্তু কোন কোন রাশিগুলোর হচ্ছে, এবছরে কিন্তু আমি বলবো মে মাসের আগে পর্যন্ত আমরা দেখে থাকবো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা, কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মে মাস পর্যন্ত একটা বিয়ের সুযোগ সাংঘাতিক রকম ভাবে কিন্তু থাকবে। মে মাসের পরে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের যে প্ল্যানেটারি পজিশন রয়েছে এই প্ল্যানেটারি পজিশনগুলো টোটালি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যে চারটি প্ল্যানেটকে আমরা সবচেয়ে বেশি কিন্তু আমরা যখন হরোস্কোপ অ্যানালিসিস করি তখন যেগুলো দেখে থাকি, সেখানে কিন্তু স্যাটার্ন 29শে মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে গিয়ে কিন্তু উপস্থিত হবে এবং 14ই মে জুপিটার কিন্তু বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গিয়ে উপস্থিত হবে এবং রাহু আর কেতু 18ই মে তারাও কিন্তু ঘরের পরিবর্তন করে, কারণ রেট্রো মোশনে তারা অলওয়েজ ঘোরে, তারাও কিন্তু ঘরের পরিবর্তন করবে। অর্থাৎ কুম্ভ রাশির ঘরেতে রাহুর অবস্থান থাকবে এবং কেতুর অবস্থান কিন্তু হয়ে থাকবে সিংহ রাশির ঘরে। এই সময়ের পর থেকে মে মাসের পর থেকে মিথুন রাশি মিথুন লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের বিয়ের যোগ কিন্তু প্রবল ভাবে কিন্তু পড়বে সেই, এবং কুম্ভ রাশিরও কিন্তু মে মাসের পরে বিয়ের কিন্তু একটা প্রবল যোগের সৃষ্টি হবে। আর এই যোগকে বা ট্রানজিটকে বা গোচরকে যারা কাজে লাগিয়ে নিজেদের জন্ম ছকে রিফরমেশন যদি করে নিতে পারেন, রিফরমেশনটা কি আপনারা অবশ্যই মনে প্রশ্ন আসবে যে বৈশালীদি কি বলছে। রিফরমেশন হলো, ধরুন আমাদের যে বিয়ের যে যোগের যে দশাগুলো, কারণ দশা ছাড়া আমাদের কোনো কাজ কিন্তু ঘটে না, কাজেই সেখানে আমাদের দেখতে হবে যে আপনি কোন দশা দিয়ে পাস করছেন। অর্থাৎ আমি একটু আগেই বলে গেলাম দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব আর একাদশ ভাব, এই ভাবের যদি আপনার দশা মহাদশা চলে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। যদি আপনার জন্মছকের কিছু ডিস্টার্ব থাকে তাহলে সেটাকে কিন্তু প্রোটেকশনের মাধ্যম দিয়ে বিয়েটা আমরা সম্পূর্ণ করতে পারি। কিন্তু যদি দেখা যায় বিয়ে আপনি দিতে চাইছেন কিন্তু সেখানে ষষ্ঠপতির দশা চলছে, সাংঘাতিক নেগেটিভ, যদি অষ্টমপতির দশা চলছে সাংঘাতিক নেগেটিভ, যদি দশমপতির দশা চলছে বা দ্বাদশপতির দশা চলছে, তাহলে কিন্তু দেখবেন আপনার একদম কথাবার্তা রেডি, বেনারসি কেনা হয়ে গেছে, কাঠ ছাপানো হয়ে গেছে, সোনা কেনা হয়ে গেছে, গয়না কেনা হয়ে গেছে, কিন্তু বিয়েটা আপনার কিন্তু কোনোভাবেই হলো না, অর্থাৎ বছরটা আপনার নষ্ট হয়ে গেল। কাজেই যাদের কিন্তু 2024-এ এই সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের জন্য কিন্তু বৈশালী সরকার, অর্থাৎ এই দশাগুলোকে আমি কিন্তু রিফরমেশন করতে পারি। এই রিফরমেশনে নিয়ে যাওয়াটা কিন্তু একটা সিস্টেম, এটার জন্য কিন্তু আমাদের পড়াশোনা লাগে। এই রিফরমেশনের মাধ্যম দিয়ে, অর্থাৎ 7th হাউসকে মেন হাউস ধরে তাকে যদি সঠিক নিয়মে আমরা কিন্তু কাটতে পারি বা তারকে ঘোরাতে পারি, সেখানে তার 2nd হাউস, 5th হাউস, 7th হাউস, 11th হাউসের রিফরমেশন যদি আমরা করতে পারি, তাহলে ডেফিনেটলি 2025-এ আপনি বিয়ের পিঁড়িতে কিন্তু বসে যাবেন বা মালা বদল আপনার জীবনে যেটা কাঙ্ক্ষিত ছিল সেটা কিন্তু ঘটে যাবে। সেটা কি নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই চাইছেন। আর যারা প্রচন্ডভাবে রয়েছেন বিবাহের সমস্যায়, তাদেরকে বলবো বৈশালী সরকার মানেই কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি। এবং 2025-এ যারা একটা দাম্পত্য জীবনে প্রবেশ করতে চাইছেন তাদেরকে বলবো
নিচে যে ফোন নাম্বার যাচ্ছে ডেফিনেটলি সেখানে কিন্তু কন্ট্যাক্ট করুন। আর যারা দূরে রয়েছেন, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, দুবাই, বিভিন্ন দেশে রয়েছেন, তাদেরকে বলবো চিন্তা করা বা কপালে ভাঁজ ফেলা একদমই করবেন না। সমস্যা যেরকম আমাদের আছে, সমস্যার সমাধান আছে। আর আছি আমি নিজে, শ্রীমতী বৈশালী সরকার। প্রতিটা অমাবস্যায় আমি চলে যাই কিন্তু তারাপীঠ মায়ের কাছে, এবং মা তারার আশীর্বাদে আমি যাদের যাদের রেমেডি করে দিয়েছি তারা কিন্তু আজকে সাকসেস পেয়েছে। আর আপনিও যদি আপনার জীবনে, বিশেষত বিবাহিত জীবনের সফলতা খুঁজতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে বলবো একবার আমার কাছে কিন্তু আসতে হবে। কলকাতায় আমার বহু জায়গা চেম্বার আছে, বেহালা, ব্যারাকপুর, হাওড়া, গড়িয়াহাট চেম্বারে কিন্তু আপনারা হাতিবাগান যোগাযোগ করে নিতেই পারেন। এছাড়াও শিলিগুড়ি, মালদা, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল এবং কৃষ্ণনগরে মেচেদাতে আমার চেম্বার পাবেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে নিন। আজ এই পর্যন্ত। পরের এপিসোডের জন্য দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দেবেন। এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক পেজে আমি কিন্তু লাইভে আসি প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনাদের আজকেই, এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ এর পরে কিন্তু রয়েছে আপনাদের জন্য ধামাকাদার সব প্রোগ্রাম। তার জন্য চ্যানেলটিকে ইমিডিয়েট কিন্তু সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার নাম শম্ভমিত্রা সিনহা, আমি দিল্লিতে থাকি। আমার মা টিভি দেখে বৈশালীদির কথা আমাকে জানায়, আমাকে টিভি কিছু ইউটিউবের প্রোগ্রামসও পাঠান, তো আমি দেখে খুব ইন্টারেস্টেড হই। আমার পার্সোনাল লাইফে একটুখানি প্রবলেম চলছে, বিজনেসটা আগে যাচ্ছে না, আগে ভালো হচ্ছিল এখন অতটা হচ্ছে না, অসুস্থ হয়ে পড়েছি, সবকিছু মিলিয়ে মানে খুব একটা হতাশা লাগছিল, মনটা ভালো লাগছিল না। তো আমি ভাবলাম বাবা মার সঙ্গে একবার দেখা করে আসি। তো বাবা মার সঙ্গে দেখা করলাম, তো দিদির সঙ্গেও কন্ট্যাক্ট করে আমি বললাম আমি এসেছি, তো আপনার সঙ্গে দেখা করি। তো আমার বোধহয় 1 মাস দিদির সঙ্গে দেখা করেছি, তারপর উনি রেমেডি দিয়েছে। এখনো বোধহয় 15 দিনও হয়নি। আমার মনের মধ্যে না অনেক আশা জেগেছে, বিকজ আমি দেখছি কোথাও কোথাও থেকে ছোট ছোট করে রাস্তাগুলো খুলছে, তো আমি তো ভীষণ হ্যাপি। তো আমারও মনে হয় আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা প্লিজ কন্ট্যাক্ট করুন। আই থিঙ্ক আপনারা যা চাইবেন নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ সো মাচ।